প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা রাখি পরিবার পরিজন নিয়ে ভালো আছো। তো তোমরা আজকে কাগজ কলম নিয়ে রেডি তো? আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতির যে 4টি সংখ্যা পদ্ধতি আছে তাদের রূপান্তর সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা এই 4টি সংখ্যা পদ্ধতির সাহায্যে কিভাবে যোগ বিয়োগ করা যায় বা গুণ ভাগ করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। তো এতদিন আমরা ক্লাসে একটা ভিন্ন পদ্ধতিতে আলোচনা করেছিলাম। আজকে দেখো, আজকে নতুন একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেই পদ্ধতিটা তোমাদের হয়তোবা কিছুটা সহায়ক হবে, সহজ হতে পারে। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। আমি 4টা সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এই 4টা সংখ্যা পদ্ধতি একটা নিয়মে অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি আমরা যেভাবে ব্যবহার করে সাধারণ যোগ বিয়োগ করি, ঠিক এই দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ব্যবহার শেখাবো। তোমরা যদি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে অতি সহজেই এটি আয়ত্ত করতে পারবো এবং এটি হচ্ছে সবচেয়ে, আমার মতে সবচেয়ে সহজ পদ্ধতি, যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ করব, বিয়োগ করব। অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগও দশমিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে করব এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগও দশমিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে করব। তো তোমরা একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে লক্ষ্য করবা, দেখবা যে খুবই সহজ এবং একটা নিয়ম পারলেই, অর্থাৎ তুমি দশমিক পদ্ধতিতে যখন যোগ পারবা তখন বাইনারি পদ্ধতিও পারবা, অক্টালও পারবা এবং হেক্সাডেসিমালও পারবা। কিন্তু যদি একটা নিয়ম না পারো তাহলে আরেকটা নিয়ম পারবা না। তবে সবগুলো একই নিয়মে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যেভাবে করে সেভাবেই কাজটা করব। দেখো, আমি প্রথমে দশমিক সংখ্যা পদ্ধতি দিয়ে শুরু করছি। দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা দুটি রাশির যোগফল নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা কি করি? আমরা লিখলাম একটি দশমিক সংখ্যা, যেমন 7, 5, 2, 3। এটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা, কারণ এর বেস 10 দেওয়া আছে। এর সাথে আমরা যোগ করব 5, 3, 9, 7। এটিও দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যা। তাহলে আমরা কিভাবে যোগটা করি? আমরা প্রচলিত নিয়মে সে যোগটা করব, এখনো তাই করব। একটু লক্ষ্য করো, 10 এবং 3 আমরা যোগ করব। 7 আর 3 10, 7 এবং 3 যোগ করলে হবে 10। তা আমরা সাধারণ নিয়মে বলি যে 7 আর 3 10, 10-এর শূন্য হাতে থাকে। আমরা এই কথাটাই বলবো, তবে এটা তো আমরা মুখস্থের মতো করি, মুখস্থের মতো বলি, সেটা ছেড়ে এখন আমরা নিয়মের দিকে তাকাবো যে কিভাবে আসলে আসে। আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করলে 10 হয়, 10 হয়েছে। এখন কোন সংখ্যা পদ্ধতির যে দুটি রাশির একটা, এই কথাটা আমাদের শুরুতেই মনে রাখতে হবে যে যে কোনো সংখ্যা পদ্ধতির 2 বা ততোধিক অঙ্কের সমষ্টি কখনোই ওই সংখ্যা পদ্ধতির বেজ অপেক্ষা বড় হতে পারবে না। বুঝতে পারছো? আবার বলি, যে কোনো সংখ্যা পদ্ধতির, এটি বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে, দশমিক হতে পারে, যে কোনো সংখ্যা পদ্ধতির 2 বা ততোধিক অঙ্কের সমষ্টি, 2 বা ততোধিক অঙ্কের যোগফল ওই সংখ্যা পদ্ধতির বেজ অপেক্ষা বড় হতে পারবে না। এই কথাটা আমাদের মনে রাখলেই আমরা সহজে যোগ এবং বিয়োগের কাজটা করতে পারব। এখন দেখো, এখানে 3 এবং 7 এবং 3 যোগ করাতে 10 আসছে। তা আমরা লিখি 10-এর শূন্য, হাতে থাকে। এটা থেকে আমরা কি করব? ওই সংখ্যা পদ্ধতি, যেহেতু এটি দশমিক সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির বেজ বিয়োগ করব। তাহলে 10 থেকে 10 গেলে 0, এই 0 আসলো এখানে। বুঝতে পারছো কিনা? দেখো একটু মনোযোগ সহকারে, যে দুইটা রাশি এখানে আছে সেই দুইটা অঙ্ককে আমরা যোগ করলাম, যোগ করে তাদের যোগফল বের করলাম। কত হলো? 10।
এখন আমরা কি করব, ওই সংখ্যা পদ্ধতির বেজ বিয়োগ করে দেব। ওই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কত? 10। 10 বিয়োগ করলে 10 থেকে 10 গেলে 0। এই যে একবার বিয়োগ করলাম হাতে থাকে 1, যতবার বিয়োগ করব হাতে থাকবে তত। এখন হাতের 1, 9 আর 1 10, 10 আর 2 12, কত হলো? 12। এখন এই দুইটা রাশির যোগফল 12, 12 থেকে আমরা বিয়োগ করব 10, তাহলে কত থাকবে? 2। আমরা এখানে 2 লিখে দেওয়ার ফলে আমাদের কয়বার বিয়োগ করলাম আমরা? একবার। একবার বিয়োগের ফলে হাতে থাকে 1, ওই 1 এর সাথে যোগ করব। 3 আর 1 4, 4 আর 5 9। এখন 9 হচ্ছে আমার দশমিক অঙ্ক দুটির যোগফল, কিন্তু এর বেজ হচ্ছে 10। তাহলে 9 10 অপেক্ষা ছোট, যদি ছোট হয় যা আছে তাই লিখে দিব। এইটুক শেষ হয়ে গেল। এখন 7 আর 5 যোগ করব। 7 এবং 5 যোগ করলে 7 5 12 আসে। এখন এই 12 থেকে আবার 10 বিয়োগ করব, তাহলে হবে 2। এই 2 আমি এখানে লিখে দিলাম, আর একবার বিয়োগ করলাম এই জন্য হাতে থাকে 1। এই 1 এখানে লিখে দিলাম এবং বেজ দিয়ে দিলাম 10। দেখো বুঝতে পারছো কিনা? এবার আমাদের প্রচলিত নিয়মের বাইরে আমি একটু বলছি। এবার প্রচলিত নিয়মে দেখো সেই একই। 7 আর 3 10 0, হাতে থাকে 1, 9 আর 1 10, 11 12 2, হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 5 9, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 দুগুণে 12 আর 1 13। এইখানে একটু ভুল হয়ে গেছে দেখো, তাহলে আমাদের হিসাবে বলছি হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর সাথে এখানে হাতে থাকে না। আচ্ছা তাহলে ঠিক আছে, 7 5 12 2, হাতে থাকে 1। ঠিক আছে, বুঝছে না? কমপ্লিট। এখন দেখো, এটা আমি সাধারণ নিয়মের বাইরে একটু বলছি, এই জন্য একটু বিটকুটে লাগতেছে। এখন আমি বাইনারিতে যোগ করব একটা। বাইনারিতে যোগ, দেখো বাইনারি যোগ, বাইনারি পদ্ধতির যোগ। এই ক্ষেত্রে আমরা দুইটা বা তিনটা বাইনারি সংখ্যা লিখলাম। 1 1 0 1 0 0 1 লিখে দিলাম একটা বাইনারি। 1 0 1 0 1 1 1 আরেকটা বাইনারি লিখলাম। 1 1 0 1 0 1 1 আরেকটা বাইনারি লিখলাম। তিনটা বাইনারি পদ্ধতি আমরা যোগ করব একত্রে। এদের বেজ উল্লেখ করতে পারি ইচ্ছে করলে। 2 বেজ 2 দিলে এটি বাইনারি বোঝাবে, দিয়ে দিলাম। এই ক্ষেত্রে দেখো কি করব, আমরা আগে যে পদ্ধতিটা ফলো করছি সেটার বাইরে গিয়ে একটু কথা বলছি। দেখো 1 যোগ 1 যোগ 1, তিনটা 1 যোগ করলে 3 হয়। কত হলো? 3। এটা দশমিক পদ্ধতিতে করতেছে, কিন্তু 3 লিখে দিলাম। এখন আমাদের বাইনারি, আমরা যোগটা করতেছি বাইনারি সংখ্যা পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ 2, বেজ 2। এই 2 এই যোগফল থেকে বিয়োগ করব। 2 বিয়োগ করে দিলাম। 2 বিয়োগ করলে হবে 1। তার মানে 3 থেকে 2 গেলে 1 থাকে, আমরা এখানে 1 লিখে দিলাম। আমরা কিন্তু অঙ্কটা করতেছি বাইনারি যোগ, কিন্তু হিসাব করতেছি দশমিকে। একটু লক্ষ্য করো, 1 যোগ 1 যোগ 1 3, দশমিক সংখ্যা পদ্ধতির নিয়ম। এখান থেকে বাইনারি বেসটা বিয়োগ করে দিলাম, তাহলে 3 থেকে 2 গেলে 1, এই 1 লিখে দিলাম। কয়বার বিয়োগ করলাম? একবার। কয়বার? একবার। তাহলে হাতে থাকে 1, ওই 1 এর সাথে যোগ করব। 1 1 2, 2 আর 1 3, 3 এর সাথে 0 যোগ করলে 3ই হয়। সেই 3 থেকে ওই বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হলো? 1। তাহলে এখানে আমরা আবার লিখব 1। কয়বার বিয়োগ করলাম? একবার। হাতে থাকে 1, 1 1 2, 2 এর সাথে 0 যোগ করলে 2ই হবে। এখন এখানে হচ্ছে 2, আমরা পেলাম কত? 2। 2 পেলাম, কিন্তু কি করব? বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বিয়োগ করে দেব। সেই ক্ষেত্রে বিয়োগ 2
1 বিয়োগ করলে 2 থেকে 2 গেলে 0, এখানে আমরা বসিয়ে দিলাম 0। কয়বার বিয়োগ করলাম? একবার। তাহলে হাতে থাকে 1, যতবার বিয়োগ করব হাতে তত থাকবে, হাতে থাকলো 1। এবার কি হলো, ওই 1 এর সাথে যোগ করে দেব, 1 1 এ 2, 2 এর সাথে 0 যোগ করলে 2, 2 আর 1 এ 3। তাহলে আবার সে 3 আসলো, 3 থেকে বাইনারির বেস 2 বিয়োগ করো, বিয়োগ করলে 1 থাকবে, এখানে লিখে দিলাম 1। একবার বিয়োগ করলাম, হাতে থাকে 1, সে 1 এর সাথে 0 যোগ করলে 1 হবে, 1 এর সাথে 1 যোগ করলে 1 1 এ 2 হবে, 2 এর সাথে 0 যোগ করলে 2 হবে। ওই 2 থেকে বাইনারি বেস 2 বিয়োগ করো, হবে 0। হাতে থাকে একবার বিয়োগ হয়েছে, এই জন্য হাতে থাকে 1, 1 1 এ 2, 2 এর সাথে 0 যোগ করলে 2, 2 আর 1 এ 3। 3 থেকে বাইনারি বেস 2 বিয়োগ করলে 1 থাকে, তাহলে একবার বিয়োগ করলাম, এখানে কি হবে, হাতে থাকবে 1, 1 1 এ 2, 2 আর 1 এ 3, 3 আর 1 এ 4। শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো, 4 হয়েছে, এখন 4 থেকে বাইনারি বেস বিয়োগ করব, তাহলে হলো কত, 2। একবার বিয়োগ করলাম, এখনো কিন্তু এই 2 বাইনারি বেজের সমান। যদি সমান এবং কিংবা বড় হয়, সমান অথবা বড় হয়, তাহলে আবার বিয়োগ করতে হবে। আবার বিয়োগ করো, 2 বিয়োগ করলে 2 থেকে 2 গেলে 0, আরেকবার বিয়োগ করলাম, তাহলে এখানে দিলাম 0। কয়বার বিয়োগ হলো, এই একবার, এই একবার, 1 যোগ 1 হাতে থাকে 2। তো 2 যেহেতু আবার বাইনারি বেজের সমান, সমান হলে আবার বিয়োগ করতে হবে। 2 থেকে 2 বিয়োগ করো, থাকে 0, এই 0 দিয়ে দিলাম, কয়বার বিয়োগ হলো, একবার, তাহলে হাতে থাকে 1। বুঝতে পারছো কিনা দেখো, আমি যেই নিয়মটাকে বলেছি ক্লাসে, সেটা কিভাবে বলছি একটু মনে করিয়ে দিই। 1 1 1 এ 10, 10 আর 1 এ 11 এর 1, হাতে থাকে 1 1 1 এ 10, 10 আর 1 এ 11 এর 1, হাতে থাকে 1 1 1 এ 10, 10 এর 0, হাতে থাকে 1 1 1 এ 10, 10 আর 1 এ 11 এর 1, হাতে থাকে 1 1 1 এ 10 এর 0, হাতে থাকে 1 1 1 এ 10, 10 আর 1 এ 11 এর 1, হাতে থাকে 1 1 1 এ 10, 10 আর 1 এ 11, 11 একে 100, 100 এর 100। তাহলে এটি কিন্তু একটা আলাদা পদ্ধতি, মানে বাইনারি একরকম, অক্টাল একরকম, হেক্সাডেসিমাল একরকম এবং দশমিক একরকম, ভিন্ন ভিন্ন। কিন্তু আমি এই পদ্ধতিটা দেখিয়েছি কি, সবগুলো পদ্ধতি আমরা দশমিক পদ্ধতিতে যোগ করতেছি, কিন্তু কাজটা হচ্ছে কি, বাইনারির বেলায় বাইনারি হচ্ছে, অক্টালের বেলায় অক্টাল হবে, হেক্সাডেসিমালের বেলায় হেক্সাডেসিমাল হবে। অর্থাৎ একটা পদ্ধতি যদি তুমি রপ্ত করতে পারো, 4টা পদ্ধতি তুমি কাজ করতে পারবা। আর যেহেতু তোমার প্রচলিত সংখ্যা পদ্ধতি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, সুতরাং দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কাজটা করতেছি, অত্যন্ত সহজ হবে। তোমরা এই নিয়মটা যদি ফলো করো, তাহলে সবগুলো পদ্ধতি, অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করার প্রয়োজন হবে না। যেখানে ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না বা পারবা না, সেক্ষেত্রে এই পদ্ধতিটাই সর্বোৎকৃষ্ট। একটু ফলো করো। তো আমরা এই বাইনারি দেখালাম, এখন আমি অক্টালটা দেখাই। প্রতিটা একই নিয়ম, শুধু বেস বিয়োগ করে দেব। এখন দেখো, আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করব। অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। সেক্ষেত্রে আমরা অক্টাল অঙ্ক লিখতে হবে, অক্টাল সংখ্যা লিখতে হবে। ধরো আমরা লিখলাম 7 8 3 5, দিয়ে দিলাম বেস 8। এটি কি অক্টাল সংখ্যা পদ্ধতি? লক্ষ্য করো, এটি কি অক্টাল সংখ্যা পদ্ধতি হয়েছে? হয়নি। কেন? কারণ এখানে 8 অঙ্কটি রয়েছে, অক্টালে কিন্তু 8 অঙ্ক থাকতে পারবে না। সুতরাং এগুলো লক্ষ্য করবে, এগুলো অনুধাবনে প্রশ্ন আসে যে উপরোক্ত সংখ্যাটি ব্যাখ্যা করো। সেক্ষেত্রে তুমি অক্টাল বললে হবে না, বেস দেখলেই যে অক্টাল হবে তা না, ভিতরের অঙ্কগুলো দেখতে হবে যে এরা অক্টালের অঙ্ক কিনা। তাহলে এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। আমরা এটা পরিবর্তন করে দিয়ে দিলাম, একটা 2 বসিয়ে দিলাম। এটি অক্টাল সংখ্যা, কারণ এর ভিতরে প্রতিটি অঙ্কই অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক। এর সাথে যোগ করব আরেকটা অক্টাল, ধরো 5 7 0 5। ওকে, বেস 8 দিয়ে দিলাম, যোগ করে দেব। যোগ কোন পদ্ধতিতে করব? দশমিক সংখ্যা পদ্ধতিতে।
যোগটা করব দশমিক, কাজটা হবে অক্টাল, কারণ বেসটা অক্টালের বিয়োগ করব, এই জন্য। দেখো লক্ষ্য করো আবার, 5 পাশে পাশে কত 10, 10 এই দুটি অক্টাল অঙ্কের যোগফল 10। কিন্তু আমরা বলেছি কি যে 2 বা ততোধিক সংখ্যা পদ্ধতির অঙ্কের সমষ্টি কখনই ওই সংখ্যা পদ্ধতির বেজ অপেক্ষা বড় হতে পারবে না। অর্থাৎ এদের সমষ্টি কখনোই বেজ অপেক্ষা বড় হতে পারবে না। যখন বেজ অপেক্ষা বড় হয় তখন বেজটা বিয়োগ করে দেব, যদি বেজের সমান হয় তখনও বেজ বিয়োগ করব, ছোট হলে আর বিয়োগ করব না, যা আছে তাই লিখে দিব। এখন দেখো 5 এ 5 10, আমাদের এই দুটি রাশির যোগফল হয়েছে 10, কিন্তু আমাদের অক্টালের বেজ হচ্ছে 8, তাহলে 8 অপেক্ষা 10 বড়, এটি হতে পারবে না। হলে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে বেজ। বেজ বিয়োগ করে দিলাম, 10 থেকে 8 গেলে 2, এটি কিন্তু দশমিকে বিয়োগ করলাম, দেখো একবার বিয়োগ করলাম, মনে রাখলাম 1, তাহলে এখানে হবে কত 2, আমাদের হাতে থাকে কত 1, 2 1 1 আর 3 4, 4 এর সাথে শূন্য যোগ করলে 4ই হয়। এখন এখানে আমাদের যোগফল এই দুইটা রাশির এবং হাতে থাকে সংখ্যার যোগফল হচ্ছে 4, কিন্তু অক্টালের বেজ হচ্ছে 8, তাহলে 8 অপেক্ষা ছোট, যা আছে তাই লিখে দেব 4। এখন তৃতীয়টা 7, 7 আর 2 যোগ করলে কত হবে 9, 7 আর 2 যোগ করলে 9, 9 এ অক্টালের বেজ হচ্ছে 8, তাহলে 9 কি 8 অপেক্ষা বড়, এই জন্য কি করতে হবে? আবার সেই বিয়োগ বেজটা বিয়োগ করে দিতে হবে। 9 থেকে বিয়োগ করব 8, আমাদের হচ্ছে কি 1 থেকে বিয়োগফল, আর একবার বিয়োগ করছি সেটা মনে রাখবো, তাহলে এখানে লিখবো 1। এবার ওই যে একবার বিয়োগ করলে হাতে থাকে 1, সেই 1 এর সাথে 5, 5 এর 1 6, 6 এর সাথে যোগ করলে কত হবে 6 এর সাথে 13। এখন 13 8 অপেক্ষা বড়, 13 8 অপেক্ষা বড়, সেজন্য বেজটা বিয়োগ করে দেব। 8 9 10 11 12 13 কত হবে 5, 5 হলে এখানে 5 লিখে দিব, আর একবার বিয়োগ করলাম, সেই 1 হাতে থাকে 1, এটি আর যোগ করার জায়গা নেই, লিখে দিলাম। এটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। বুঝতে পারছো কিনা দেখো, আবার বলি, 5 এ 5 যোগ করলে 10, 10 থেকে বেজ 2 8 বিয়োগ করলে হবে কত 2, আর একবার বিয়োগ করছি সেই জন্য হাতে থাকে 1, 3 এর 1 4, 4 এর সাথে শূন্য যোগ করলে 4ই হয়। 4 8 অপেক্ষা ছোট, সেই জন্য যা আছে তাই 4ই হয়ে গেল এখানে। আবার 7, 7 এর সাথে 2 যোগ করলে হয় 9, 9 বেজ অপেক্ষা 8, বেজ অক্টালের বেজ হচ্ছে 8, 8 অপেক্ষা বড়, সেই জন্য বিয়োগ করতে হবে। বিয়োগ করলে বিয়োগফল হলো 1, আর একবার বিয়োগ করেছি হাতে থাকে 1, 5 এর 1 6, 6 এর সাথে 13, 13 থেকে কিন্তু বিয়োগ করতে হবে কত 8, ওই বেজটা বিয়োগ করে দিতে হবে, তাহলে 8 5 13 5 হয়, 5 এর 5 ওই হাতে থাকে 1, সেই 1 বসিয়ে দিলাম। এটি হচ্ছে কি অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ। এরকম 3টে সংখ্যা হোক 4টে সংখ্যা হোক, একই নিয়ম। এখন প্রশ্ন করবা, যদি 8 অপেক্ষা বড় হলো, 15 পর্যন্ত হলো, সেই ক্ষেত্রে বিয়োগ করা যাবে। যদি 16 হয়ে যায় সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে একবার 8 বিয়োগ করব, তাহলে আবারও 8 থাকবে, আবার 8 বিয়োগ করলে 0 হবে, আর কয়বার বিয়োগ করলাম 2 বার, আর 2 বার বিয়োগ করার ফলে হাতে থাকবে 2। বুঝতে পারছো একই নিয়ম সবগুলো। এখন আমরা হেক্সাডেসিমাল পদ্ধতির যোগে যাব। হেক্সাডেসিমাল পদ্ধতিতে যোগ, সেই ক্ষেত্রে কি হবে দেখো, 7a 9b, এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির, এর বেজ হচ্ছে 16, আর এর সাথে যোগ করব ধরো a c 5d, এটি হেক্সাডেসিমাল, যোগ করে দেব। এখন দেখো, আগে আমরা বলেছি a হচ্ছে 10, b হচ্ছে 11, c হচ্ছে 12, d হচ্ছে 13, e হচ্ছে 14, f হচ্ছে 15।
এটা আমাদের জানা থাকতে হবে, অলরেডি আমরা জানিও। এখন দেখো বি, বি মানে হচ্ছে 11, ডি হচ্ছে কত 13, 11 এর সাথে 13 যোগ করব, 11 যোগ 13 তাহলে কত হয় 4 2 24, 24 এই দুটি রাশির যোগফল 24, 24 হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, 24 16 অপেক্ষা কি বড়, সেক্ষেত্রে 16 বিয়োগ করে দেই, 16 বিয়োগ করলে 6 আছে 14 হবে, 6 7 8 9 10 11 12 13 14, 7 8 9 10 11 12 13 14 কত হলে 8 হলে, হাতে থাকে 1 1 1 মিলে গেছে, 2 1 1 2 2 2 মিলে গেছে 8, তাহলে এখানে 8 8ই লিখবো, কিন্তু একবার বিয়োগ করলাম এজন্য হাতে থেকে 1 1 9 আর 1 10, 10 এর পাশে 15 কত 15, 15 এখানে দেখো 15 সংখ্যাটি বেশ 16 অপেক্ষা ছোট, তাহলে আর বিয়োগ করার দরকার নেই, 15 এর পরিবর্তে 15 লেখা যাবে না, আমাদের লিখতে হবে কি হেক্সাডেসিমেল, 15 মানে এফ, এফ এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এবার এ হচ্ছে 10, সি হচ্ছে 12, 10 এবং 12 যোগ করলে হবে 22, 10 এর 12 যোগ করলে 22, 22 থেকে আমরা বেস বিয়োগ করব 16, সেক্ষেত্রে কত হবে 6 আছে 12 হবে, 6 হলে হাতে থাকে 1 1 1 2 মিলে গেল, তাহলে এখানে লিখব 6, একবার বিয়োগ করেছি সেই জন্য হাতে থাকে 1। এবার দেখো এ হচ্ছে কত 10, 10 এর 1 হাতে রেখে 11, 11 এর সাথে 18, এখন 18 16 অপেক্ষা বড়, সেক্ষেত্রে কি করতে হবে এই 18 থেকে বেসটা বিয়োগ করতে হবে, বেস বিয়োগ করলে 18 16 17 18 2, হাতে থাকবে কত 1, একবার বিয়োগ করেছি হাতে থাকে 1, সেই 1 এর 1, এটি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যোগ। তাহলে দেখো আবার বলছি, দেখো বি হচ্ছে 10, ডি হচ্ছে 13, 13 আর 10 23, 23 থেকে যদি আমরা 16 বিয়োগ করি 16 17 18 19 20 21 22 23, সরি বি হচ্ছে কত 11, ডি হচ্ছে 13, 11 13 24, 24 থেকে যদি আমরা কি করি 16 বিয়োগ করি তাহলে আর হাতে একবার বিয়োগ করেছি এজন্য হাতে থাকে 1, 9 আর 1 10, 10 এর পাশে 15, 15 বেস হচ্ছে 16, তাহলে 15টা 16 অপেক্ষা কি ছোট, এইজন্য 15 15ই বলবে, কিন্তু 15 লেখা যাবে না, 15 এর হেক্সাডেসিমেল মান হচ্ছে কত f, কারণ 15 তে দশমিকে হেক্সাডেসিমেল হচ্ছে f, মানটা বসাতে হবে হেক্সাডেসিমেল। a হচ্ছে 10, c হচ্ছে কত 12, 22, 22 থেকে 16 বিয়োগ করলে থাকবে 6, হাতে থাকে 1, 10 এর 11, 11 আর সাথে হচ্ছে 18, 18 থেকে আমরা 16 বিয়োগ করলে 2, একবার বিয়োগ করছি হাতে থাকে 1। এইভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে কাজটা করলাম। এবার দেখো আমরা সেই একই পদ্ধতি ব্যবহার করে দশমিক পদ্ধতি ব্যবহার করে আমরা বিয়োগের কাজটা করব, বাইনারি বিয়োগ, অক্টালের বিয়োগ, হেক্সাডেসিমেল বিয়োগ সব। তো দশমিকের বিয়োগটা তোমরা জানো, সেটা আমি দেখাচ্ছি না, তো বাইনারি বিয়োগটা দেখো একটু, 1 1 0 0 1 0 1, এটি নিয়ে খুব জটিলতার মধ্যে পড়ো, বাইনারি বিয়োগটা অনেক কঠিন, অনেক নিয়মও আছে, অনেক বইতে অনেক নিয়ম উল্লেখ করেছে, আমিও একটা ব্যক্তিগতভাবে একটা নিয়ম, বইয়ের বাইরে একটা নিয়ম ফলো করে তোমাদেরকে শিখিয়েছি। এখন দেখো যদি এই দশমিক পদ্ধতিতে বিয়োগটা করি তাহলে মনে হয় আর একটু সহজ হবে, একটু ফলো করো, যদি সহজ হয় তাহলে এটি ফলো করবা, আর যদি কঠিন মনে হয় তাহলে আগেরটি বিয়োগ করে দিই, 1 0 1 0 1 1 0, এটি হচ্ছে বড় সংখ্যা, এটি হচ্ছে ছোট সংখ্যা। তাহলে আমরা কি করব, যদি নিচে বড় সংখ্যা হয় উপরে ছোট সংখ্যা হয় সেক্ষেত্রে ব্যতিক্রম, আর যদি উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা হয় সেটা রেগুলার স্বাভাবিক অবস্থা। 0 0 আছে 1 হবে 1 হবে, এটি সাধারণ, বেসটা দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে 0, 0 মানে কি, আমরা দশমিকে যখন এটি থাকে তখন 10 ধরতাম, কারণ দশমিকের বেস 10, এখন এটি বাইনারিতে আছে তাহলে একে 2 ধরব। 0 মানে হচ্ছে কি, যেহেতু
নিচেরটা বড় উপরেরটা ছোট, তাহলে এর বেজ আনবো, বেজ যোগ করবো এর সাথে বেজ যোগ করবো। তাহলে বেজ যোগ করলে কি হবে? 2 হবে, কারণ 2 এর সাথে 0 যোগ করলে 2। এখন 2 থেকে 1 গেলে 1, যেহেতু বেজ যোগ করেছি একবার এই জন্য হাতে থাকে 1, 1 1 2। আমরা এখানে পেলাম 2, কিন্তু এখানে আছে কত আমাদের? 1। তাহলে 2 বড় 1 ছোট, 2 বড় 1 ছোট, এই জন্য এর সাথে কি করতে হবে? 2 যোগ করতে হবে। তাহলে 2 এর 1 3, 3 থেকে 2 গেলে 1, হাতে থাকে 1, 1 1 এর সাথে 0 যোগ করলে 1। এখন এখানে যেহেতু 0 আছে, উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে এর সাথে 2 যোগ করতে হবে। 0 এর সাথে 2 যোগ করলে 2, 1 থেকে 2 গেলে 2 থেকে 1 গেলে থাকবে 1। আবার যেহেতু এখানে 2 এনেছি, হাতে থাকে 1, 1 1 2, এখানে আবার 0 রয়েছে, আবার এখানে 2 আনবো। তাহলে 2 থেকে 2 গেলে 0, হাতে থাকে 1। এবার 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়ে যাবে? 0। আর 1 থেকে 1 বিয়োগ করলে 0। বুঝতে পারছো কিনা দেখো। আবার বলি, একটু লক্ষ্য করো, 0 আছে 1 হবে, 1 হলে যেহেতু এই সংখ্যাটি ছোট এটি বড়, এই জন্য এখানে বেজ যোগ করতে হবে। এখানে 0 আছে, বেজ যোগ করলে 2 হবে, যেহেতু বাইনারি বেজ 2। যদি 1 থাকতো বেজ যোগ করলে 2 এর 1 3 হতো। আর 1 এর 0 আর 1 এর বাইরে তো বাইনারিতে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এখানে 2 আছে, এটা হচ্ছে 1। তো 2 আছে 1 2 থেকে 1 গেলে 1, হাতে থাকবে 1 1 1 2। এখন এখানে 2 এখানে 1, এর সাথে 2 যোগ করতে হবে, 2 এর 1 3। তাহলে 3 থেকে 2 গেলে 1, হাতে থাকে 1, এখানে 1 হয়ে গেল। এটা হচ্ছে 0, তাহলে এখানে সেই বাইনারি বেসটা যোগ করতে হবে। 2 থেকে 1 গেলে 1, হাতে থাকে 1 1 1 2। এখন এখানে বেস যোগ করলে 2 হবে, তো 2 থেকে 2 গেলে 0, হাতে থাকে 1 1 থেকে 1 গেলে 0, আর এখানে 1 থেকে 1 গেলে 0। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের বাইনারি বিয়োগ। এবার দেখো অক্টাল বিয়োগটা কিভাবে। অক্টাল বিয়োগ, সেক্ষেত্রে অক্টালের একটা অঙ্ক লিখবো আমরা, 7 5 3 2 বিয়োগ করব 5 3 1 5। এটি অক্টাল, এটি অক্টাল। তাহলে এটি হচ্ছে দেখো, এটি ছোট, তাহলে 2 আর 5 বড়, তাহলে এর সাথে অক্টালের বেসটা যোগ করতে হবে। তাহলে 8 8 এর 2 10, 10 থেকে 5 বিয়োগ করব হবে 5। একবার বিয়োগ করলাম এই জন্য হাতে থাকে 1 1 1 2। এখানে 3 বড় 2 ছোট, এই জন্য বিয়োগ করলে হবে 1, হাতে থাকে না। আবার এখানে 5 বড় 3 ছোট, বিয়োগ করলে হবে 2, হাতে কি থাকে না। আবার এখানে 5, এখানে আছে 7, এখানে 5, 7 থেকে 5 গেলে 2। আবার বলছি দেখো, এইটি কত? এটা হচ্ছে 2, এর সাথে যদি আমি অক্টালের 8 যোগ করি তাহলে 10 হবে। কত হবে? 10। 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5, হাতে থাকে কত? 1। সেই ক্ষেত্রে 1 কি করতে হবে? এর সাথে যোগ করতে হবে। যোগ করলে 1 এ আর 1 এ 2, 3 থেকে 2 গেলে হবে 1, হাতে থাকে না। এবার 5 থেকে 3 গেলে 2, হাতে থাকে না। 7 থেকে 5 গেলে 2, হাতে থাকে না। এটা হচ্ছে কি অক্টাল পদ্ধতিতে বিয়োগ। বুঝতে পারছো? ঠিক যদি আমরা হেক্সাডেসিমালে বিয়োগ করি তাহলে কি হবে? হেক্সাডেসিমাল পদ্ধতি, ধরো A75, এটি একটা হেক্সাডেসিমাল, বেস দিলাম 16 আর 7B8 বিয়োগ করলাম আমরা। সেই ক্ষেত্রে কি হবে দেখো, এটি হচ্ছে 5, এটি হচ্ছে 8, তাহলে 5 ছোট 8 বড়, এই ক্ষেত্রে হেক্সাডেসিমালের বেসটা যোগ করতে হবে। তার মানে কি এর সাথে 16 যোগ করতে হবে। তো 16 এর পাশে 21, 16 এর পাশে 21, 21 থেকে এবার কি করব আমরা? 8 বিয়োগ করব। কত বিয়োগ করব? 8। তাহলে 8 বিয়োগ করলে কত হবে? 8 9 10 11, 3 হলে হাতে থাকে 1,
এক আছে, 2 হবে 1 হবে 13। 13 তো লিখে যাবে না, 13 এর পরিবর্তে লিখতে হবে কি ডি। 13 এর পরিবর্তে কি ডি, অর্থাৎ কি এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13। তাহলে এটা আমরা লিখবো ডি, হাতে থাকে এ, বি, বি মানে হচ্ছে 11, 20 সাথে 1 যোগ হবে, ওই যে হাতে থাকে, তাহলে 11 একে 12, আর এইটা হচ্ছে 7, তাহলে 7 ছোট, 12 বড়। এই ক্ষেত্রে এর বেশটা যোগ করতে হবে, 7 এর সাথে যোগ হবে 16, 16 এর সাথে যোগ করব কত হয়, 6 দুনে 12, 13, 3 হাতে থাকে 1, 23। এই 23 থেকে আমরা কত বিয়োগ করব, 12 বিয়োগ করব, 12 বিয়োগ করব, তাহলে কত হবে 1, 1, 11, 11 হচ্ছে কি বি, 11 হচ্ছে বি, হাতে থাকে 1, সাথে রেখে 8, আর এ হচ্ছে কত 10, তাহলে 10 বড় 8 ছোট, 10 থেকে 8 গেলে 2 হবে, এটি হচ্ছে বিয়োগফল। তাহলে বুঝতে পারছো, অর্থাৎ আমরা দশমিক পদ্ধতি ব্যবহার করে সবগুলো কাজ করেছি। যোগটা দশমিক পদ্ধতির মাধ্যমে, বিয়োগটা দশমিক পদ্ধতির মাধ্যমে। তোমরা যদি একটা বুঝে থাকো তাহলে বাকিগুলো অতি সহজেই রপ্ত করতে পারবা। এখন দেখো, আমরা আগে আলোচনা করেছি যে বাইনারি সিস্টেম ছাড়া কম্পিউটার পদ্ধতি বুঝে না। তো কম্পিউটার পদ্ধতিকে বোঝানোর জন্য শুধুমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যবহার আছে। এখন দেখো, কম্পিউটার আমরা স্বাভাবিকভাবে আমাদের প্রাত্যহিক জীবনের যেই যোগ বিয়োগ গুণ ভাগ, আমাদের হিসাবের কাজটা 4টা নিয়ম ব্যবহার করে আমরা করে থাকি, যোগ বিয়োগ গুণ ভাগ, একে বলা হয় সাধারণ 4 নিয়ম। কিন্তু কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসগুলো কি করে, বারবার যোগের মাধ্যমে গুণের কাজ করে এবং বারবার বিয়োগের মাধ্যমে ভাগের কাজ করে। তাহলে আমাদের যেখানে 4টি কাজের প্রয়োজন হয়, সেখানে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের 2টি কাজ জানলেই তার প্রক্রিয়াকরণের কাজ করতে পারে, গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। উপরন্তু আরেকটা পদ্ধতি আছে যে সে বিয়োগের কাজটাও যোগের মাধ্যমে করে। তাহলে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের টোটাল কাজ জানতে হয় একটি। আমরা যেখানে 4টি পদ্ধতি ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনে সকল হিসাব নিকাশ সম্পন্ন করে থাকি, সেখানে কম্পিউটার সিস্টেম বা ইলেকট্রনিক ডিভাইসগুলো মাত্র যোগের মাধ্যমে তাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। এই জন্য শুধুমাত্র যোগ জানলেই কম্পিউটারে সকল গাণিতিক কাজ সম্পাদন করা যায়। আমরা আসলে এখানে গাণিতিক কারণ নিয়ে আলোচনা করা, এগুলো খুব তাড়াহুড়া করলে হয় না, আর বোঝারও একটা ব্যাপার আছে, সেই জন্য একটু বেশি সময় লাগতেছে। তো আমি ভেবেছিলাম আজকে যে আমরা যে কিভাবে যোগের মাধ্যমে বিয়োগের কাজটা করা যায়, হ্যাঁ, সেটা আলোচনা করব। সেক্ষেত্রে প্রতিটি সংখ্যা প্রকাশ করার জন্য চিহ্নযুক্ত সংখ্যার প্রয়োজন হয়। অনেক সময় আমরা প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন ব্যবহার করে প্রকৃত মান নির্ণয় করতে পারি সংখ্যাটির। সেক্ষেত্রে ধনাত্মক চিহ্ন, সংখ্যাটির পূর্বে ধনাত্মক চিহ্ন এবং সংখ্যাটির পূর্বে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করে সংখ্যাটিকে পরিমাপ করা হয়, এবং এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় সাইন্ড নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা। এখন এই চিহ্নযুক্ত সংখ্যা আমরা আলোচনা করব আগামী ক্লাসে। তো আজকের মতো এখানেই শেষ। তোমরা এই পদ্ধতিগুলো, আমরা যেই বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমাল যোগ, সাধারণ যোগের দশমিক যোগের নিয়মে করিয়েছি, এবং বাইনারি বিয়োগ, অক্টালের বিয়োগ, হেক্সাডেসিমালের বিয়োগ ও সাধারণ দশমিক পদ্ধতির নিয়মেই করিয়েছি। এই একটা নিয়ম জানলেই তোমরা সবগুলো পারবা। এটি সাময়িকভাবে তোমাদের কাছে একটু এলোমেলো লাগলেও যদি চর্চা করো তাহলে এটি সবচেয়ে বেটার। একটা পদ্ধতি জানলেই সবগুলো হয়ে যায়, তা না হলে বাইনারি বিয়োগ, অক্টাল বিয়োগ বা হেক্সাডেসিমাল বিয়োগ কিছুটা জটিলতা আছে। সেক্ষেত্রে তোমরা যদি এই নিয়মটা ফলো করো তাহলে তোমরা অবশ্যই ভালো করতে পারবা। তো তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসে আমরা সেই চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে এবং লজিক গেট নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনা করছি। আজকে এখানেই বিদায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।